আশা করি সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন। নিউ ব্লগে সবাইকে স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নিয়েছি এক বাটি সুজি, এক বাটি ময়দা, এক বাটি বাতাসা। প্রথমে কড়াতে জল দিয়ে দিলাম, বাতাসাগুলো দিয়ে দেবো। আমি আজকে বানাবো ভাজা পিঠে, তার জন্য মিষ্টির রসটা বানিয়ে নিলাম। হাতে দিয়ে দেখবেন চিটচিট এসে গেছে, তখন ভাববেন মিষ্টির রসটা তৈরি। তারপরে নিয়ে নিচ্ছি ময়দা, 2 বাটি ময়দা নেব। 1 বাটি ঢেলে দিলাম, আর 1 বাটি এই যে ঢেলে দিচ্ছি। 2 বাটি ময়দা, ওই বাটির মাপেই 1 বাটি সুজি, খাবার সোডা একদম একটুখানি দিলেই হবে। তারপরে জল দিচ্ছি, দিয়ে ভালো করে মাখবো। এটা বেশ কিছুক্ষণ এরকমভাবে মাখতে হবে, তবে জিনিসটা নরম হবে। এবারে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরি না দিতে চাইলে কালো জিরেও দিতে পারেন বা জোয়ানও দিতে পারেন। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে ছেড়ে দিলাম। কড়াই তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফুলবে, দেখেছেন? একদম টোবো হয়ে একদম ফুলে গেল লুচির মতন। একদিকটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। এবারে তেল থেকে তুলে নিচ্ছি ছেঁকে। নেক্সট আবার দিয়ে দিলাম ওভাবেই। দেখুন এটাও কি সুন্দর লুচির মতন ফুলে যাবে। কিছুক্ষণ ভালো করে ফাটতে হবে, আর ওই খাবার সোডাটা হালকা করে দিলেই হবে, খুব সুন্দর ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন। তেলটা খুব ভালো গরম হয়েছে বলে আমি একটা একটা করে তাড়াতাড়ি করে ভাজছি, আর ওইদিকে যে রস করেছিলাম রসে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হচ্ছে, আর লোহার কড়া তো খুব ভালো তেলটা গরম আছে, একদম খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আর দেখুন রসে একটার পর একটা দিয়ে রেখেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিয়ে বসে পড়েছি খেতে, আমার খুব খিদে পেয়েছিল। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। বাই।